সাউসেজদার সঠিক নিয়মটা বলবেন দয়া করে। কবর জিয়ারত করার নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, আল্লাহর কাছে কিভাবে প্রিয় হওয়া যায়। দেখুন, মেহেদি হাসান জানতে চেয়েছেন কবর জিয়ারত করার নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা। কবর জিয়ারত করার নিয়ম হলো কবরে যাবেন, যে সালাম পেশ করবেন কবরবাসীকে, সালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আরো কয়েকটা দোয়া আছে, যে কোনোটা একটা পড়লেই হবে, যে কয়েকটা হাদিসে বর্ণিত আছে। তাদেরকে সালাম পেশ করবেন, তাদের জন্য শান্তির দোয়া করবেন, বাস এটাই হলো কবর জিয়ারত করার আপনার সুন্নাহ পদ্ধতি। এর বাইরে আসলে কবর জিয়ারত করার জন্য আলাদা কোনো নিয়ম, আলাদা কোনো পদ্ধতি নেই। আমরা অনেকে মনে করি তার জন্য ওযু করতে হবে, আমরা অনেকে মনে করি সেখানে আপনার কবর জিয়ারত করার জন্য বিশেষ পদ্ধতি, এই সূরা এতবার পড়তে হবে, অমুক আয়াত পড়তে হবে, এরকম আসলে কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। কবর জিয়ারত করা সম্পর্কে একটা ভিডিও আমাদের আছে আমাদের পেজে এবং চ্যানেলে, সেই ভিডিও আপনি দেখলেই ইনশাআল্লাহ বিদিল্লাহ পরিষ্কার হয়ে যাবেন। বিস্তারিত সেখানে বলা আছে। কবর জিয়ারত করার নিয়ম লিখে দিলে আপনি ইনশাআল্লাহ খুঁজে পাবেন ভিডিওটি। বোন, আপনি জানতে চেয়েছেন আল্লাহর কাছে কিভাবে প্রিয় হওয়া যায়। দেখুন, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলা, আল্লাহর নিষেধগুলো থেকে নিজেকে নিবৃত রাখা। দ্বিতীয়ত, আল্লাহর প্রিয় কাজগুলোর তালিকা আছে, একটা ভিডিও আছে আমাদের পেজে এবং চ্যানেলে, আপনি খুঁজলে পাবেন যে আল্লাহ তাআলার প্রিয় কাজ কি বা আল্লাহ কাদেরকে ভালোবাসেন। কোরআনে কারিমে তার একটা তালিকা আল্লাহ তাআলা উল্লেখ রেখেছেন। যেমন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা অপরাধের পর সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, তাদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তো আল্লাহর ভালোবাসার কাজগুলো আপনি যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার। খন্দকার নীলা, আপনি জানতেছেন সাউসেজদার সঠিক নিয়মটা বলবেন দয়া করে। সাউসেজদার জন্য দুটি নিয়ম, দুটি হাদিসের বর্ণনা রয়েছে। একটি আমাদের দেশে যেটি প্রচলিত আছে সেটি, অর্থাৎ আত্তাহিয়াতু দুরুদ দোয়া মাসুরা পেশ করার পরে, আত্তাহিয়াতু পড়ার পরে একদিকে সালাম ফিরিয়ে দুইটা সেজদা দিয়ে উঠে আবার আত্তাহিয়াতু দুরুদ দোয়া মাসুরা শেষ করে এরপর সালাম ফিরিয়ে শেষ করা। আর আরেকটা নিয়ম হলো যে আত্তাহিয়াতু দুরুদ দোয়া মাসুরা সব শেষ করে ডান দিকে সালাম ফিরানো, ডাইরেক্ট আল্লাহু আকবার বলে দুইটা সেজদা দিয়ে এরপর উঠে সালাম ফিরায় শেষ করা। এই দুই পদ্ধতি কিন্তু শরীয়তে রয়েছে। অনেক উলামায়ে কেরাম এক ধরনের ভুলের জন্য প্রথম পদ্ধতিতে, আরেক ধরনের ভুলের জন্য দ্বিতীয় পদ্ধতিতে সিজদা সাহু দেওয়ার কথা বলেন। তো বিষয়টাকে ডিটেইল বলা দরকার। ইনশাআল্লাহ বিদিল্লাহ এটা আমাদের নোটের মধ্যে আছে, সিজদা সাহুর নিয়ম। আমরা ইনশাআল্লাহ বিদিল্লাহ আলাদা কোনো ক্লিপে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ বিস্তারিতভাবে।